হ্যাঁ একবারে বসে শান্তিতে সব সবজিগুলো কেটে নেব। দেখো তবে আর চোখের অবস্থা দেখো। আমাদের কাহিনীতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। এখন ওই সন্ধে সন্ধে টাইম হয়েছে, আমি একটু রেডি হচ্ছি। আমাদের পাশের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে, সেখানে যাব। নিমন্ত্রণ মানে খাওয়া দাওয়া না, নর্মাল পুজোর একটা অনুষ্ঠান, সেখানে যাচ্ছি। সামনের বাড়িতে না আজকে লক্ষ্মী পুজো হয়েছে, তো বললো হলদি কুমকুম হয়, ওদের তো সব কিছুতেই হলদি কুমকুম। তো এখন যাচ্ছি ওদের বাড়িতে হলদি কুমকুমের জন্য, তাই রেডি হয়ে গেলাম। এই যে গেটের সামনে দেখো কি সুন্দর রঙ্গোলি বানিয়েছে। আমাদের আলপনা, ওদের কিন্তু সব কিছুতেই রঙ্গোলি। আর এই রঙ্গোলির রং এখানে 12 মাস কিনতে পাওয়া যায়। আর গেটের সামনে এরকম সেই দিওয়ালি থেকেই সাজানো, আমারও ঘরের সামনে সাজানো দেখেছো। আর এই যে ছোট্ট শ্রেয়া, ওদের বাড়িতেই চলে এসেছি। এই যে ঠাকুরের আসন, এখানে কিন্তু ডেলি পুজো করে না, এটা সেই আসন না। এখানে আজকে যে লক্ষ্মী পুজোটা সেইটা এখানে হয়েছে। ঠাকুরের সামনে কিন্তু আলপনা দিয়ে লেখা আছে শ্রী মহালক্ষ্মী। আর সাইডে ছোট্ট ছোট্ট ওই রঙ্গোলি বানানো, কলা ফুল, তারপর নারকেল, আরও কী সব পাতা দিয়ে এখানে ঠাকুরটা পুজো করে। ওরা কিন্তু সবাই ঠাকুরকে এরকম কুমকুম হলদি লাগাতে দেয়। আমাদের যেরকম এইসব কোনো নিয়ম নেই, আমাদের নর্মালি ঠাকুরকে নমস্কার করো বা মিষ্টির প্যাকেট নিয়ে গেলে সেটা রাখো, ওইটুকুই। কিন্তু এদের কিন্তু ঠাকুর ছুঁয়ে পুজো করা যায়, আর এরকম করে আরতি করতে হয়। এদের এই পুজোটা না ডিসেম্বর মাসের 4টে শুক্রবার, শুক্রবার না সরি, বৃহস্পতিবার করতে হয়। আর এই পুজো শেষে এরকম হালদি কুমকুমের ফোঁটা পরিয়ে দেয় কপালে, আর একটু করে প্রসাদ দেয়। ব্যাস হয়ে গেল পুজো। আচ্ছা, এবার সব কিছু কেটে কাটে রাতের খাবার তৈরি করব। আজকে রাতে ডিনারে মেনু হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। তো সব সবজিগুলো এখানে একসাথে নিয়ে নিয়েছি, একবারে বসে শান্তিতে সব সবজিগুলো কেটে নেব। তাহলে না হলে কি বলতো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে না কোমর পিঠ ধরে যায়। তাই সব সবজি একবারে কেটে নিয়ে রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে বানাবো। আর এই রেসিপিটা আজকে আর শেয়ার করব না, আজকে খালি বলে দিলাম রাতের ডিনারে কি আছে। তোমরা সবাই জানো চিলি চিকেন ফ্রাইড রাইসের রেসিপি। আর যদি মনে হয় দরকার আছে, আগে বানিয়ে নিই, বানানোর পরে দেখাই যে কি হচ্ছে দেখতে। তারপর দেখে যদি তোমাদের মনে হয় তাহলে বলতে পারো। এখানে হচ্ছে ফ্রাইড রাইসের সব ভাজা, মানে চাইনিজ বাঙালি সব মিশানো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে রসুন আদা পেঁয়াজও দিয়েছি, আবার গাজর ফুলকপি আর মটরশুঁটিও আছে। আবার এর মধ্যে সয়া সসও দেবো, ভিনিগারও দেবো, মানে পুরো মিক্স আপ ফ্রাইড রাইস। সব সময় সব রান্না করতে গেলেই যে বাড়িতে সব কিছুর প্রয়োজন সেটা কিন্তু নয়। আমার বাড়িতে যা থাকে সেইভাবে যেটা খেতে ইচ্ছে করে ধরো আমি বানিয়ে নিই। তো এটা তো সব মিক্স টাইপের জিনিস বানিয়েছি, এবার চলো খেয়ে বলি এটা কেমন লাগছে খেতে। ভালো হয়েছে খেতে, অল্প ভালো হয়েছে, আগের দিনেরটা বেশি ভালো হয়েছিল। এটা ওই মানে গোজামিল দিয়ে করা, তো তো সেরকম একটা ভালো হয়নি। ঠিক আছে, চলবে, খিদের পেটে চলে যাবে। আগের দিন যে গিফটটা কিনেছিল বন্ধুর জন্য, এই যে একটু খুলে দেখিয়ে দে সবাইকে। তোর কি জানো, কি সিক্রেট স্যান্টা না? সিক্রেট স্যান্টা। এইটা হচ্ছে গিফট দেবে, আর গিফট একদম গিফটের মতোই যাবে, পুরো প্যাকিং করে। এত
সুন্দর গিফটটা, এই দেখো তুমি দেখো। না না না, সাইজ দেখছো, আমার চেয়ে লম্বা তো, সেই হ্যাঁ জন্য ওর দেখছি। চেয়ে লম্বা, সাইজ তো তোর থেকে বেশি কেনা হয়েছে। হুম। দেখছে নিজের গায়ে কেমন লাগছে, এটা হচ্ছে সত্যি কথা, সাইজ ফাইজ না। এখন এটা সুন্দর করে প্যাকিং হবে, কারণ এটা কালকে নিয়ে যাবে ওর। কালকেই তো যাবি বল? কালকে। হ্যাঁ কালকেই দিয়ে দেবে না সবাই সবাইকে? হ্যাঁ কালকে। কালকেই সবাই সবার গিফটটা দিয়ে দেবে। তো কালকে আমাদের ঘরেও গিফট আসতে চলেছে, আর আমাদের ঘর থেকেও গিফট যাচ্ছে। কিন্তু ওকে কে গিফট দেবে সেটা এখনো জানা নেই। কালকে জানতে পারবি কে গিফট দেবে? সেটা ডিপেন্ড করছে, হতে পারে জানতে পারলাম, এটাও হতে পারে জানতে পারলাম না। ওকে, সাসপেন্স, কালকে দেখাবো কি গিফট ঢুকলো ঘরে। আজকে হচ্ছে শুক্রবার, এটা আমি তোমাদের সাথে পরের দিন সকালে দেখা করছি। অভিকের সোমবার মঙ্গলবার অফিস থাকে তোমরা জেনেই গেছো এতদিনে, কিন্তু এই সপ্তাহ শুক্রবারও অফিস যেতে বলেছে। নেক্সট মন্ডে থেকে অভিকের আবার নাইট শিফট আছে, সেই কারণে ওদের অফিসেই সবাই এই সিক্রেট সান্টা গেমটা শুক্রবার মানে আজকে খেলে নেবে। গাছে জল দিতে দিতে শুনি কলিং বেলটা বেজে উঠলো। দৌড়ে যাই, দেখি তো কে এসছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানের প্রতিবেশীগুলো, এই দেখো দিয়ে গেছে সকাল সকাল ব্রেকফাস্ট দুজনের জন্য, আর সাথে এখানে পুরি আছে বললো। দেখো লুচি কতগুলো, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট প্রতিবেশীর বাড়ির। এই যে আজকে সে স্যান্টাতে যাবে, আর চোখের অবস্থা দেখো, চোখে আঞ্জিনি হয়ে কি অবস্থা রে। আর এখানে কুলপাতাও নেই যে ওকে আমি কুলপাতা চোখের মধ্যে ছোঁয়াবো। এখানে কুল গাছ কোথাও পাচ্ছি না যে একটু কুলপাতা ছুঁয়ে দিলেই আঞ্জিনি কমে যায়, ছোটবেলা থেকে আমরা এই দেখেছি। আর অফিসের এমন টাইমিং যে ডাক্তার দেখাবে সেটাও পাচ্ছে না, খুব বাজে অবস্থা বেচারার। আজ সকালে তো আর জলখাবারের টেনশন নেই, পাশের বাড়ি থেকে দিয়ে গেছে লুচি আর তার সাথে কাবুলি চানার তরকারি, আর এর সাথে অভিকের একটা ডিমের মামলেট লাগবে। মানে অভিকের যাই হোক না কেন একটা ডিমের মামলেট হলেই সে খুশি। তো এই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। আর এর সাথে আমি একটা দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ অভিককে। ব্যাস এই হচ্ছে অভিকের জলখাবার সকালে, যেটা খেয়েও এখন অফিস যাবে। আর এই পাশের বাড়ির দেয়া জলখাবার খেতে খেতে আজকে এই ভিডিওটা থেকে বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার আমরা সবাই আসছি, টাটা।